লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। তারপরে আমাদের সাবসিকুয়েন্ট ইলেকশনগুলোতে আমাদের আরও উন্নততর, কারণ আমাদের প্রত্যাশা অনেক এবং যৌক্তিক প্রত্যাশা। কারণ 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। সো এই বাস্তবতায় আমাদের মনে হয় প্রত্যাশার সাথে আমাদের যৌক্তিক প্রত্যাশার বোধহয় একটা সমন্বয় ঘটাতে হবে সব ক্ষেত্রেই। এবং ইলেকশন ম্যানেজমেন্ট বডি হিসেবে, ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি হিসেবে ইলেকশন কমিশন যেমন এই চ্যালেঞ্জগুলো ফেস করছে, আমি নিশ্চিত সিটিজেন অবজারভেশনও একই চ্যালেঞ্জ ফেস করছে। আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল এইবার অবজারভার সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা উই ওয়ার হ্যান্ডিক্যাপড। আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম। কনস্ট্রেইন্টটা হচ্ছে কি, গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারি নাই। এটা আমাদের একটা কনস্ট্রেইন্ট ছিল। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আমরা আশা করি আমরা এই 81টাকে হারাবো না ভবিষ্যতে, এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে। কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেনশিয়াল একটা পার্ট, ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। এবং আমিও কি ভুল করছি, আমারও কি কি সীমাবদ্ধতা আছে, সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন। সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক। আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আমাদের প্রত্যাশাটাকেও হয়তোবা একটা সীমিত পরিধির মধ্যেই রাখবো। তদুপরি আমরা চাই যে অন্তত মৌলিক বিষয়াদি যেন কোনোখানে কোনো ব্যত্যয় না হয়। আর আপনাদেরকে আমরা এইটুকু অ্যাসিওর করতে পারি যে ইউ উইল হ্যাভ ফুল ফ্রিডম ইন ডুইং হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনাদের নীতিমালার ভিতরে থেকে যে কাজগুলো আপনাদের করার, সেটা করার জন্য সম্যক সব ধরনের সহায়তা নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে দেওয়া হবে। আজকে যারা এখানে নাই উপস্থিত, আমি আশা করি তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছাবে। নির্বাচন কমিশন ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স শুড ইউ নিড। আর আমি মনে করি এবারে আপনাদের অবজারভেশনে দুটো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু বয়সের সীমা কমিয়ে নিয়ে এসেছি অবজারভারদের, এখন 21 বছরে নির্ধারণ করা হয়েছে এটা। তো বয়সের সাথে সাথে কিন্তু একটা অভিজ্ঞতার ঘাটতির ব্যাপার, বয়স কমানোর সাথে সাথে অভিজ্ঞতার একটা ঘাটতির ব্যাপার আছে।